আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওগুলি আপলোড করার পর সেই ভিডিওর মধ্যে যদি আপনি 3টে সংকেত যদি আপনি দেখতে পান, তাহলেই জানবেন যে আপনার চ্যানেলে ভিডিওতে এবার ভিউজ বাড়তে আরম্ভ করবে, আপনার সেই ভিডিওটি ভাইরাল হতে আরম্ভ করবে। তো আজকের এই ভিডিওটিতে আমি সেই বিষয়টিকে নিয়েই কিন্তু আলোচনা করব। আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা পুরনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আপনি আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওর মধ্যে যদি এই সংকেতগুলিকে যদি আপনি দেখতে পান, তাহলেই কিন্তু আপনার চ্যানেলের কপাল কিন্তু এবার 100% খুলতে আরম্ভ করবে। তো সেই জন্য বলছি ভিডিওটিকে একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছুই এই ভিডিও থেকে শিখতে পারবেন। তো আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটাকে জাস্ট ওপেন করে নিচ্ছি, তারপর আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, আমি কিন্তু আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও থেকে দেখুন আমার একটা চ্যানেলকে এখানে ওপেন করে নিয়েছি এবং চ্যানেলটিকে ওপেন করার পর আমি কিন্তু কন্টেন্ট সেকশনের মধ্যে কিন্তু চলে এসেছি। তো কন্টেন্ট সেকশনের মধ্যে আসার পর দেখুন এই যে ওপরে যে ভিডিওটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটিতে দেখুন আমার 3700 মতো কিন্তু এখানে কিন্তু ভিউজ দেখাচ্ছে। তো এখান থেকে যদি আমি এই ভিডিওটির উপর প্রেস করি, তো ভিডিওটির উপর প্রেস করার পর যদি আমি ভিডিওটির মধ্যে চলে আসি, তাহলে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন নিচে ভিডিও পারফরমেন্সের মধ্যে আপনারা ভালো করে লক্ষ্য করুন। দেখুন র্যাঙ্কিং বাই ভিউজ কিন্তু রয়েছে 10 নম্বরের মধ্যে, কিন্তু 1 নম্বরে কিন্তু ভিডিওটা কিন্তু র্যাঙ্ক হচ্ছে। এবং তারপর নিচে দেখুন রয়েছে ভিউজ কত রয়েছে, 3600 মতো ভিউজ রয়েছে এবং গ্রিন সিগন্যালটাও কিন্তু ওপর দিকে কিন্তু রয়েছে। এবং তারপর দেখুন রয়েছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, অর্থাৎ এই ভিডিওটিতে আমি যে থাম্বনেলটিকে অ্যাড করেছি, সেই থাম্বনেলটির উপর দর্শকরা কতটা পরিমাণে ক্লিক করে আমার ভিডিওটিকে দেখছে না দেখছে, তো সেটাই হচ্ছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। তো এখানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কিন্তু রয়েছে দেখুন 6.3% এবং গ্রিন সিগন্যালটাও কিন্তু ওপর দিকে কিন্তু রয়েছে। এবং তারপর নিচে দেখুন রয়েছে এভারেজ ভিউ ডিউরেশন, অর্থাৎ এই ভিডিওটিকে দর্শকরা কত মিনিট পর্যন্ত দেখছে না দেখছে, সেটাকেই কিন্তু এখানে এভারেজ ভিউ ডিউরেশন হিসাবে কিন্তু ধরা হয়েছে। বেশিরভাগ দর্শকই আমার এই ভিডিওটিকে কত মিনিট পর্যন্ত দেখছে সেটাকেই কিন্তু এখানে এভারেজ ভিউ ডিউরেশন কিন্তু বলা হচ্ছে। দেখুন এভারেজ ভিউ ডিউরেশন কিন্তু রয়েছে 2 মিনিট 31 সেকেন্ড এবং গ্রিন সিগন্যালটাও কিন্তু ওপর দিকে রয়েছে। এই ভিডিওটির মধ্যে কিন্তু দেখুন 3টে গ্রিন সিগন্যালই কিন্তু ওপর দিকে রয়েছে। তো এখান থেকে যদি আপনার ভিউজের এই গ্রিন সিগন্যালটা যদি নিচের দিকে ডাউন অবস্থায় থাকে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার ভিডিওর মধ্যে বেশ কয়েকটা জিনিসকে কিন্তু আপনাকে ফলো করে কিন্তু কাজ করতে হবে। এবং তারপর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এটাও যদি ডাউন অবস্থায় থাকে, তাহলে কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে আপনার ভিডিওটির থাম্বনেলটিকে কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে। যত বেশি আপনি থাম্বনেলটিকে চেঞ্জ করবেন, তত ইউটিউব কিন্তু আপনার ভিডিওটির ইমপ্রেশন কিন্তু দর্শকদের মোবাইলের মধ্যে কিন্তু পাঠাতে আরম্ভ করবে। যার ফলে সেই সমস্ত দর্শকদের কাছে যখনই ভিডিওর ইমপ্রেশন দেওয়া হবে, যখনই তাদের সামনে আপনার ভিডিও থাম্বনেলটিকে শো করানো হবে, তারা আপনার থাম্বনেলটির উপর ক্লিক করে ভিডিওটিকে দেখবে কি দেখবে না, সেটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু তাদের উপর কিন্তু নির্ভর করবে। যদি তারা আপনার ভিডিও থাম্বনেলটিকে দেখে যদি তাদের সত্যি ভালো লেগে থাকে, সত্যি যদি তাদের সেই ভিডিওটা প্রয়োজন হয়ে থাকে, তাহলে কিন্তু তারা অবশ্যই কিন্তু আপনার সেই ভিডিওটি থাম্বনেলটির উপর ক্লিক করে কিন্তু আপনার ভিডিওটিকে কিন্তু দেখবে। যখনই আপনার ভিডিওটির ইমপ্রেশন ক্লিক থ্রু রেট অর্থাৎ ভিডিওর থাম্বনেলের সিটিআরটা যখনই ডাউন হবে, তখনই কিন্তু আপনাকে আপনার ভিডিওর থাম্বনেলটিকে বারবার কিন্তু চেঞ্জ করতে হবে। ভিডিওটিতে আমি যে থাম্বনেলটিকে অ্যাড করেছি সেটাকে কিন্তু 6.3% হারে কিন্তু দর্শকরা কিন্তু ক্লিক করে কিন্তু আমার ভিডিওটিকে দেখছে। তো সেই জন্য কিন্তু এখানে গ্রিন সিগন্যালটাও কিন্তু ওপর দিকে রয়েছে। এই 3টে বিষয়কে কিন্তু আপনাকে সবসময় কিন্তু আপনার ভিডিও আপলোড করার পর 24 ঘন্টা পর কিন্তু আপনাকে এই জিনিসটাকে কিন্তু আপনাকে ফলো করতে হবে। এই জিনিসটার মধ্যে এসে কিন্তু আপনাকে দেখতে হবে যে 3টি গ্রিন সিগন্যাল ওপর দিকে রয়েছে নাকি নিচের দিকে। যদি নিচের দিকে থাকে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু সেই ভিডিওটির টাইটেল থাম্বনেলগুলিকে কিন্তু বারবার কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে। আর যদি এভারেজ ভিউ ডিউরেশনের এই গ্রিন সিগন্যালটা যদি নিচের দিকে থাকে, তাহলে কিন্তু আপনাকে আপনার ভিডিওর মধ্যে বেশি বেশি ইনফরমেশন কিন্তু আপনাকে যুক্ত করতে হবে এবং আপনাকে আপনার ভিডিওর মধ্যে সরাসরি মেন টপিকের ওপর কিন্তু ফোকাস করতে হবে। ভিডিওর মধ্যে বেশি বেশি উল্টোপাল্টা কথা নিয়ে কিন্তু কথা বললে কিন্তু হবে না, আপনাকে ভিডিওর মেন টপিকের ওপর কিন্তু ফোকাস করতে হবে। আর তাহলেই দেখবেন এভারেজ ভিউ ডিউরেশন এটা কিন্তু আস্তে আস্তে বাড়তে আরম্ভ করবে এবং দর্শকরাও কিন্তু আপনার ভিডিওটিকে মনোযোগ হয়ে কিন্তু দেখতে আরম্ভ করবে। তো এখান থেকে প্রথমে কিন্তু আপনাকে একটা ভিডিও আপলোড করার পর এই বিষয়টিকেই কিন্তু আপনাকে সবার আগে কিন্তু চেক করতে হবে। তো তারপর এখান থেকে আমি ভিডিও পারফরমেন্স রয়েছে এটার মধ্যে চলে আসছি। তো ভিডিও পারফরমেন্সের মধ্যে আসার পর দেখুন প্রথমে রয়েছে ওভারভিউ ট্যাব। তো এই ওভারভিউ অপশনটির মধ্যে দেখুন প্রথমে রয়েছে ভিউজ। দেখুন এই যে লাইনটা গেছে, দেখুন ওপর দিকে যে লাইনটা গেছে, সেই এই যে এতটা পর্যন্ত দেখুন নিচের দিকে রয়েছিল, তারপর কিন্তু আস্তে আস্তে ওপর দিকে কিন্তু উঠতে আরম্ভ করেছে। প্রথমত কিন্তু আমার এই ভিডিওটিতে খুব বেশি ভিউজ কিন্তু আসেনি, তারপর কিন্তু যখন এই টপিকটাকে লিখে দর্শকরা বেশি পরিমাণে সার্চ করতে আরম্ভ করেছে, তখন থেকে কিন্তু আমার এই ভিডিওটিতে আস্তে আস্তে কিন্তু ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করেছে।
আপনার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করার পর ওই আগে যে 3টি গ্রিন সিগন্যাল আমি দেখালাম, সেই 3টি গ্রিন সিগন্যাল যদি আপনার ভিডিওতে ওপর দিকে থাকে এবং আপনার ভিডিওতে যদি সেই সময় ভিউজ নাও আসে, তাহলে দেখবেন কিছুদিন পর দেখবেন আপনার সেই ভিডিওটিতে ভিউজ আসতে কিন্তু আরম্ভ করবে। কারণ আপনার সেই ভিডিওটির মধ্যে গ্রিন সিগন্যালগুলি ওপর দিকে থাকা মানে হচ্ছে আপনার ভিডিওটা পারফেক্ট হয়েছে এবং দর্শকরাও আপনার ভিডিওটিকে মনোযোগ দিয়ে দেখছে। সেই জন্যই কিন্তু ওই 3টি গ্রিন সিগন্যাল কিন্তু ওপর দিকে রয়েছে। দেখবেন সেই ভিডিওর টপিকগুলি যখন সার্চে আসবে, যখনই দর্শকরা সেই টপিকগুলিকে সার্চ করে করে দেখতে আরম্ভ করবে, তখন দেখবেন আপনার ভিডিওটিতে আস্তে আস্তে ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। তো এই বিষয়গুলিকে ফলো করে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু কাজ করতে হবে। তো তারপর আপনাদেরকে 2 নম্বরে দেখুন রয়েছে রিচ। এই রিচ অপশনটির মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। তো রিচ অপশনটির মধ্যে আসার পর আপনাকে সর্বপ্রথম এই রিচ অপশনের মধ্যে এসে আপনাকে দেখতে হবে ইমপ্রেশন। কারণ আপনার ভিডিওর ইমপ্রেশন যদি ইউটিউব যদি দর্শকদের মোবাইলের মধ্যে না পাঠায়, তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কখনোই কিন্তু ভিউজ বাড়বে না। তো সেই জন্য আপনাকে দেখতে হবে যে আপনার ভিডিওর ইমপ্রেশন ইউটিউব কত দিয়েছে। দেখুন এই ভিডিওটিতে কিন্তু আমার ইমপ্রেশন দিয়েছে 48,500 মতো কিন্তু ইমপ্রেশন দিয়েছে। সেখান থেকে কিন্তু আমার এই ভিডিওটিতে 3,600 মতো কিন্তু ভিউজ এসছে। তো সেই জন্য আপনাকে এই জায়গাটির মধ্যে এসে দেখতে হবে আপনার ভিডিওতে ইমপ্রেশন বাড়ছে কি বাড়ছে না। যদি ইমপ্রেশন না বাড়ে, তাহলে কিন্তু আপনাকে আপনার ভিডিওর ইমপ্রেশন কিন্তু আপনাকে বাড়াতে হবে। তো সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার ভিডিওর টাইটেল এবং থাম্বনেলগুলিকে বারংবার কিন্তু চেঞ্জ করতে হবে। দেখবেন আস্তে আস্তে আপনার ভিডিওর ইমপ্রেশন কিন্তু বাড়তে আরম্ভ করবে। তো তারপর একটু নিচের দিকে যদি আমি আসি, তাহলে দেখুন নিচে রয়েছে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস। অর্থাৎ আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওগুলিকে দর্শকরা কোন কোন টপিক সোর্স থেকে খুঁজে পাচ্ছে। তো সেটাই হচ্ছে এই জায়গাটির মধ্যে কিন্তু আপনি দেখতে পাবেন। দেখুন এখানে প্রথমে রয়েছে সাজেস্টেড ভিডিও থেকে দেখুন 68.6% মতো দেখছে। তারপর ইউটিউব সার্চ থেকে দেখুন 12.2%, ব্রাউজ ফিচার থেকে দেখুন 10.7%, তারপর আদার ইউটিউব ফিচার থেকে 5.6% এবং আদার আরও যে সমস্ত টপিক সোর্সগুলি রয়েছে সেখান থেকে দেখুন 2.8% মতো দেখছে। তো আপনার চ্যানেলটি যদি একটি নতুন ইউটিউব চ্যানেল হয়ে থাকে, তাহলে দেখবেন আপনার ভিডিওতে দেখবেন ব্রাউজ ফিচার এবং সাজেস্টেড ভিডিও থেকে দেখবেন আপনার ভিডিওতে দেখবেন বেশি বেশি করে কিন্তু ভিউজ আসতে আরম্ভ করবে। কারণ একটা ইউটিউব চ্যানেল তৈরি করার পর সেই চ্যানেলের ভিডিওগুলিতে বেশিরভাগই কিন্তু ব্রাউজ ফিচার এবং সাজেস্টেড ভিডিও থেকেই কিন্তু বেশি পরিমাণে কিন্তু ভিউজটা আসে। তো প্রথমত কিন্তু ইউটিউব কিন্তু একটা ছোট চ্যানেলকে অতটা কিন্তু লক্ষ্য করে না। তো যার জন্য কিন্তু এই দুটো টপিক সোর্স থেকেই কিন্তু একটু বেশি ভিউজটা কিন্তু আসতে আরম্ভ করে। এবং যদি দেখেন আপনার ইউটিউব সার্চ থেকে আপনি বেশি ভিউজ পাচ্ছেন, তাহলে জানবেন যে আপনি যে টপিকগুলির ওপর ভিডিও তৈরি করছেন সেই টপিকগুলি সার্চেবল টপিক। আপনার ভিডিওটিকে যদি আপনি ভালোভাবে এসইও করে যদি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন, তাহলে দেখবেন ইউটিউব সার্চ থেকে আপনার ভিডিওতে বেশি বেশি করে কিন্তু ভিউজ আসবে। আর যদি আপনার ভিডিওতে ইউটিউব রিকমেন্ডেশন থেকে যদি আপনার ভিডিওতে যদি বেশি ভিউজ আসে, তাহলে জানবেন যে আপনার ভিডিওগুলিকে ইউটিউব নিজে থেকে প্রমোট করতে আরম্ভ করেছে। যার জন্য দেখবেন আপনার ভিডিওগুলিতে ইউটিউব রিকমেন্ডেশন থেকে দেখবেন বেশি পরিমাণে কিন্তু ভিউজ আসতে কিন্তু আরম্ভ করবে। ইউটিউব রিকমেন্ডেশন থেকে যখন আপনার ভিডিওতে ভিউজ আসতে আরম্ভ করবে, তখন দেখবেন আপনার চ্যানেলের ভিডিওগুলিতে প্রচুর কিন্তু ভিউজ কিন্তু জেনারেট হবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে কিন্তু আপনার চ্যানেলটিও খুব তাড়াতাড়ি কিন্তু মনিটাইজেশন কিন্তু হয়ে যাবে। তো সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে বেশি বেশি করে কিন্তু ভিউজ নিয়ে আসার কিন্তু চেষ্টা করতে হবে। তো তারপর এখান থেকে আমি একটু নিচের দিকে চলে আসছি। নিচের দিকে আসার পর দেখুন ইউটিউব সার্চ টার্মস, এই জায়গাটির মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। এই জায়গাটির মধ্যে এসে কিন্তু আপনাকে দেখতে হবে যে ইউটিউব সার্চ টার্মস এই ঘরটির মধ্যে কোন কোন কিওয়ার্ডগুলি এই ঘরটির মধ্যে শো করছে। যে কিওয়ার্ডগুলি থাকবে সেই কিওয়ার্ডগুলিকে কিন্তু দর্শকরা বেশি পরিমাণে সার্চ করে কিন্তু আপনার ভিডিওগুলিকে কিন্তু খুঁজে পাচ্ছে। তো এগুলি কিন্তু সার্চেবল টপিক কিওয়ার্ডগুলিকে যদি আপনার ভিডিওর ডেসক্রিপশন এবং ট্যাগের মধ্যে যদি আপনারা ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলিতে দেখবেন ইউটিউব সার্চ থেকে দেখবেন বেশি পরিমাণে কিন্তু ভিউজ আসতে কিন্তু আরম্ভ করবে। তো এই 3-4টে বিষয়কে যদি আপনারা ফলো করে কাজ করেন, কিংবা আপনার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করার পর যদি আপনার এই 3-4টে সংকেত যদি আপনার ভিডিওর মধ্যে আপনি পান, তাহলে জানবেন যে আপনার ভিডিওতে ভিউজ আসতে কিন্তু আরম্ভ করবে। চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করার পরেও যদি ভিডিওতে ভিউজ না আসে, তারপরেও দেখবেন কিছুদিন পর আপনার সেই ভিডিওগুলিতে ভিউজ আসতে কিন্তু আরম্ভ করবে। তো এই বিষয়গুলিকে ফলো করে আপনারা কাজ করুন, দেখবেন 100% আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়বে। তো এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।